আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি বলেন দেখি। আর গ্রামের প্রকৃতিটা কত সুন্দর, তাই না? দেখে চোখ জুড়াই যায়, খুব আনন্দ লাগছে গ্রামে এসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো দেখতে পাচ্ছেন স্টেশনে চলে এসেছি আর বাড়িতে যাচ্ছি একটা কাজে। তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওর সঙ্গে থাকলে দেখতে পাবেন আর বুঝতে পাবেন কেন যাচ্ছি, কি কাজে যাচ্ছি সবকিছুই বুঝতে পাবেন। তো ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। এই তো গাড়িতে উঠে গেছি আর গাড়ির মধ্যে বসে থেকে কিছু ভিউগুলি নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশেষে ট্রেনে উঠলাম। ট্রেন 1.5 ঘন্টা লেট ছিল। তো ওঠার পরে ট্রেনে 11টা, একদম পুরোপুরি 11টা 10:56 বাজে। 11টায় ছাড়বে, একদম একবারে রাইট 11টায় ছাড়বে এখান থেকে। এখন ট্রেনে উঠে বসে দেখুন কত ভিড়। আর এই তো বসে আছে। কতদিন পর ট্রেন চলতেছে আজকে, মানে দিনাজপুর থেকে এদিকে দ্বিতীয় দিন হচ্ছে যাও, আর আমরা আজকে যাচ্ছি, এই জন্য ভিড় এত, অনেক ভিড় ট্রেনে। হিলি স্টেশনে এরকম ট্রেন কোন সময় দাঁড়ায় না, তো নগরগুলিতে দাঁড়াইছে, তাই না? আজকে ট্রেনটা দাঁড়াইছে, হয়তো বা কোচিং হবে, ওই জন্য হিলিতে দাঁড়াচ্ছে। এই যে এদিকে হিলি, আর এখান থেকে কিন্তু বর্ডার আছে ইন্ডিয়ার, আর হয়তো বা দেখা যাইতে পারে, কিন্তু ট্রেন যদি দ্রুত যায় তাহলে করা যাবে না। এখানে কোনো ট্রেনের সাথে কোচিং হবে, এই জন্য দাঁড়াইলো। এই যে ট্রেনের ভিতরে দেখছি না, একজন বয়স্ক মহিলা আমাদের পাশের ওই সিটে বসে আছে। সে কি যে বকতেছে, নখ ঝুঁকায় ঝুঁকায়, আর কি যে বলছে আল্লাহ জানে মাবুদ। তো যাই হোক, ওনারা হয়তো বা মাথায় কোনো সমস্যা আছে, তাই না? হয়তো বা সেই জন্যই গা চিল্লাচ্ছে। যাই হোক, আমি এগুলি দেখতেছিলাম তাকায় তাকায়, আর মেয়ে এদিক থেকে ভিডিও করে নিয়েছিল। আর এদিকে কিন্তু সান্তাহার স্টেশনে নেমে যাওয়ার পরে আমি একটু ভিডিও করতে বললাম মেয়েকে, তো মেয়ে ভিডিও করে দিল। আর কি সুন্দর দেখুন, এখানে কিন্তু আর্ট করেছে, খুবই ভালো লাগলো। আমি দেখলাম। আর এই যে ট্রেনটাতে আমরা আসলাম, ট্রেনটা কিন্তু দাঁড়ায় আছে, দেখতে পাইলেন। আর এই তো স্টেশনে কিন্তু এখন আমরা ওভারব্রিজ পার হব। যাই হোক, ওভারব্রিজের উপরে উঠে চলে আসলাম। আর আসার পর কি সৌভাগ্য দেখুন, আমরা যে ট্রেনে আসলাম সেই ট্রেনটা ছেড়ে দিল, আর দ্বিতীয়টা আর একটা ওই দিক থেকে আসতেছে, আর এই দিক থেকে ওই দিকে যাচ্ছে। আর এই ট্রেনটা ঢুকতেছে, এটা খুলনা থেকে আসলো রূপসা এক্সপ্রেস। তো যাই হোক, দুইটা ট্রেন দেখার এত সুন্দর সৌভাগ্য হলো। এর আগে কিন্তু এত জার্নি করি কোনোদিনও কিন্তু এইভাবে দুইটা ট্রেন একসঙ্গে যাওয়ার ভিডিওটা দেখতে পাই নাই। তো এই প্রথম দেখলাম, খুবই ভালো লাগলো। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি। আর দেখুন খুবই সুন্দর লাগছে না? আর এই তো ট্রেনটা চলে গেল, আর আমরাও এখন নেমে চলে যাব। তো ব্লগগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো বাড়িতে চলে এসেছি বিকালবেলা। আর এই যে মেয়ে নিচে ঘরের মধ্যে, আর আমরা আমি সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছি। সিঁড়ির কাজ পুরো কমপ্লিট হয়নি এখনও, দেখতে পাচ্ছেন, এর আগেও দেখাইছি। আমার বাড়ির কাজ এইভাবে আমি ফেলাই থুয়ে চলে গেছি, আর কাজ কমপ্লিট করা হয়নি, করব ইনশাল্লাহ। এবছর হলো না, সামনের বছর ইনশাল্লাহ হবে, কিন্তু একটু সময়ের ব্যাপার। আমার দুইটা বাচ্চার পিছনে একটু সময় দিতে হয়, তো এই কারণে কিন্তু হতে দেরি হয়ে গেছে। যাই হোক, আমরা করব সামনের বছরে ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে। আমরা বাড়ির কাজ কমপ্লিট করার চেষ্টা করতেছি, করব। আর যাই হোক, আজকে সারাদিনের আসার থেকে ভিডিও যতটুকু করেছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি সবাই ফলো করবেন বেশি বেশি করে। আর এই তো আমার বাড়ির সামনের ভিউগুলি কত সুন্দর, চমৎকার, তাই না? দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার বাড়ির পাশের এই ভিউগুলি আমার খুবই ভালো লাগছে। আর দেখতে পাচ্ছেন এদের তালের গাছ, খুব সুন্দর ভিউ। এই তো আমার বাড়ির কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, সবাই দোয়া করিয়েন যেন তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। আর এই ভিউগুলি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গ্রামের প্রাকৃতিক দৃশ্য যে এত সুন্দর, খালি চোখে না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে জানি না, খালি চোখে কিন্তু অপরূপ সুন্দর, যা না দেখলে কিন্তু বোঝা যাবে না। গ্রামের প্রকৃতিটা আসলে অনেক সুন্দর। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো সেটা সবাই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার বাড়ির ব্লগটা আপনাদের দেখাই দিলাম। ধীরের কাজ নাকি মিটাই হয়, তো ধীরেই ধীরেই হোক।
তো এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাড়িতে আসার মূলত কারণ হলো বাড়ির মিটার বসবে, ইলেকট্রিক্যাল মিটার বসবে, সেজন্য আসা হয়েছে। এগুলি জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম, ওটা হয়ে গেছে, ওটা বসাতে আসবে। তো বিভিন্ন কারণে আবার অনেক সমস্যার কারণে দেশে যে পরিস্থিতি ছিল এই জন্য অনেক কিছু সমস্যার জন্য কিন্তু আসা হয়েছিল না। মিটারটা অনেক দিনই চলে আসে, তো আজকে ফাইনালি চলে আসছি বাড়িতে, এসে মিটারটা বসায় নিব। তো যাই হোক, আজকের সারাদিনের ব্লগগুলি আপনাদের কেমন লাগছে সেটা সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। হ্যাঁ, আর অবশ্যই সবাই কিন্তু আমার বাড়ির পাশের যে ভিউগুলি, বাড়ির সামনের যে ভিউগুলি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কেমন লাগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর এভাবে সবাই সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আর যাই হোক, সঙ্গে থাকুন। আর নিজের জিনিসের বাড়িতে যদি নিজে না থাকা যায়, জানেন আমার অনেক জিনিস আমার এই বাড়ির ভিতরে ছিল, অনেক জিনিস হারিয়ে গেছে, নাই। এখন কে নিয়েছে, কে কী করেছে জানি না। আমার মোটরের, যাই হোক, আজকে গ্রামে আসার ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারাও সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।